আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা পর্ব নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো ইলিশ মাছের কোরমা। কিভাবে খুব অল্প সময়ে কম মশলায় ইলিশ মাছের কোরমা রান্না করা যায় তা করে দেখাবো। আশা করছি আপনারা তৈরি করার পর আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের 5 টুকরো নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দই নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ, দুধ নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1টি, নিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ, কোয়াটার চা চামচ জিরা, আদা রসুন হাফ চা চামচ করে, কাঁচামরিচ নিয়েছি 5টি ফালি করা, নিয়েছি পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ। মিক্সিং বলে এখন দই নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন সবকিছু দেওয়া হয়ে গেলে মাছের টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। সবকিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এখন চুলায় চলে যাচ্ছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মাছ। বাটিতে মশলাগুলোকে ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে দিব। মিডিয়াম থাকবে আগুনের আঁচ। এখন ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো মাছকে উল্টিয়ে নেওয়ার পর এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি উপরে দিয়ে এখন আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাছের গ্রানটা পেতে চাইলে এর থেকে বেশি কিছু দিতে যাবেন না। এই 5 মিনিট মিডিয়াম লোতে রেখেছি চুলার আঁচটাকে। তো এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করে নিয়েছি। একই রকম মাছ রান্না না করে কিছুটা ভিন্নতা আনতে রান্না করতে পারেন ইলিশ মাছের কোরমা। আপনারা ওইভাবে রান্না করে দেখেন। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।